আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অক্সফোর্ড কমা নিয়ে আলোচনা করব। এটা একটু আনইউজুয়াল অনেকের কাছে হতে পারে, কিন্তু আজকের ভিডিও দেখার পর আর আনইউজুয়াল থাকবে না। ওকে, আচ্ছা, অক্সফোর্ড কমা কি? অক্সফোর্ড কমা হচ্ছে সেই কমাটা যেটা হচ্ছে কোনো একটা লিস্টের মধ্যে পেনাল্টিমেট আইটেমের পরে দেওয়া হয়। পেনাল্টিমেট এই ওয়ার্ডটা মানে কি বা এই শব্দের অর্থ কি? পেনাল্টিমেট, ওকে, পেনাল্টিমেট, PENULTIMATE, পেনাল্টিমেট হচ্ছে সেকেন্ড লাস্ট। ওকে, লাস্টের আগেরটাকে কি বলা হয়? পেনাল্টিমেট বলা হয়। ওকে, সো আমরা একটু যদি একটা এক্সাম্পল দেখি অক্সফোর্ড কমার। হ্যাঁ, দেখি আমরা আই হ্যাভ এ পেন্সিল, আ পেপার অ্যান্ড আ নোটবুক। সাধারণত কিন্তু আমরা এই কমাটা অনেকে ব্যবহার করি না, এবং এই যে এটা কিন্তু পেনাল্টিমেট আইটেমের পরে ব্যবহার করা হয়েছে না। লাস্টটা কোনটা? নোটবুক লাস্টটা। আর সেকেন্ড লাস্টটা কে? এই পেপারটা না। সো পেনাল্টিমেট আইটেমের পরে যে কমাটা ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়? অক্সফোর্ড কমা বলা হয়। আমি আবারও বলছি, সাধারণত আমরা যখন অনেকগুলো আইটেমকে একসাথে অ্যাড করি আমরা কি করি? কমা দিই এবং অ্যান্ড দিই। কিন্তু এই যে সেকেন্ড লাস্ট যেটা, এটার পরে কিন্তু আমরা কি দিই না, সাধারণত কমা দেই না। কিন্তু এখানে যে কমাটা দেয়া হয় সেটাকে কি বলা হয়? অক্সফোর্ড কমা বলা হয়। এখন প্রশ্ন হলো যে ভাই আমরা এই অক্সফোর্ড কমাটা কেন দেই? আমি তোমাদেরকে একটা মজার এক্সাম্পল দেই, তোমরা তাহলে বুঝতে পারবা। দেখো, হি লাভস হিজ প্যারেন্টস, কমা, ডগস অ্যান্ড ক্যাটস। তোমরা এই সেন্টেন্সটাকে একটু ভিডিওটাকে পজ করে ভালো করে চিন্তা করে দেখো তো এই সেন্টেন্সটার মানে কি। চিন্তা করো ফার্স্ট, আমি কিন্তু চুপ করে বসে আছি। 1 2 3 4 5। আচ্ছা, এই সেন্টেন্সটার মানে এরকম দাঁড়ায় না যে সে তার পিতামাতাকে পছন্দ করে, কিন্তু পিতামাতাকে ডগস অ্যান্ড ক্যাটস, এটা কিন্তু হ্যাঁ এই ধরনের একটা কনফিউশন তৈরি করে। ওকে, তো তুমি যদি এইটা বুঝাতে চাও, সে তার বাবা মাকে ভালোবাসে, কুকুরকে ভালোবাসে, বিড়ালকে ভালোবাসে ইন্ডিভিজুয়ালি। কুকুর আর বিড়াল তার বাবা মা না। ওকে, তুমি যদি আলাদা আলাদা বুঝাতে চাও তাহলে তোমাকে এখানে একটা অক্সফোর্ড কমা ব্যবহার করতে হবে। ওকে, সো আমি আবারও বলছি, তুমি যদি এখানে একটা অক্সফোর্ড কমা ব্যবহার না করো তাহলে কি হবে জানো? এই যে এই ডগস অ্যান্ড ক্যাটস দ্বারা এই প্যারেন্টসকে বোঝানো হবে। তোমরা অ্যাপোজিটিভ পড়েছো না? এই আমরা ইনশাল্লাহ একটা অ্যাপোজিটিভের ভিডিও বানাবো যেখানে আমরা দেখবো যে লাস্টেও কিন্তু কি হতে পারে? অ্যাপোজিটিভ হতে পারে, এবং এটা কিন্তু এই কনফিউশনটা তৈরি করতে পারে। এই কনফিউশনটা দূর করার জন্যই এখানে একটা কি ব্যবহার করতে হবে? একটি অক্সফোর্ড কমা ব্যবহার করতে হবে। বর্তমানে কিন্তু জনপ্রিয় গ্রামারলি বা কি বলা যায় ওয়ার্ড কুইলবট বা এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে, সেখানে কিন্তু তুমি যদি কোনো লেখা লিখো এবং তুমি যদি অক্সফোর্ড কমা ব্যবহার না করো তারা কিন্তু ভুল দেখায়। ওকে, সো অক্সফোর্ড কমা ব্যবহার করাটা এখন অনেক বেশি ম্যান্ডেটরি হয়ে গিয়েছে, এবং আমি আশা করব আজকে থেকে তোমাদের রাইটিংয়ে তোমরা অক্সফোর্ড কমা ব্যবহার করবা। আজকের জন্য এখানেই, এবং এইরকম আমাদের এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো টু গেট মোর ভিডিওস লাইক দিস। আল্লাহ হাফেজ।